1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় ভারতের গুজরাট থেকে তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তানের ঢাকার শহরের পুরান ঢাকার আরমানিটোলায় এসে ওঠেন আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার। তার আসল নাম আজিজ মোহাম্মদ ভাওয়াই। বাবার নাম মোহাম্মদ ভাওয়াই, মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাওয়াই। আজিজ মোহাম্মদের নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন গডফাদার বলেই তাকে ভাই বলা হয়। সাধারণত মাফিয়া, ডন বা গডফাদারকে ভাই ডাকে তাদের অনুগতরা, কিন্তু তার নামে ভাই শব্দটি মূলত তাদের বংশ পদবী। তাদের পরিবারের সকলের নামের শেষে ভাই পদবী আছে। 1962 সালে পুরান ঢাকার আরমানিটোলায় জন্মগ্রহণ করেন আলোচিত ও সমালোচিত আজিজ মোহাম্মদ ভাই। বড় হন এক ধনাঢ্য পরিবারে। 1980 সালে তিনি প্রথম আলোচনায় আসেন এক সাংবাদিকের সুন্দরী মেয়ে নওরিনকে যখন জোর করে বিয়ে করেন। নওরিনের বাবা ডেইলি মর্নিং স্টার পত্রিকার সম্পাদক ছিলেন। তখনই সারা দেশে তিনি আলোচনায় আসেন, আর তখনই বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা আজিজ মোহাম্মদ ভাওয়াই লিখতে গিয়ে ভাই লিখতে থাকেন। আজিজ মোহাম্মদ একজন আলোচিত ব্যবসায়ী। তার বহু পণ্যের ইন্ডাস্ট্রি আছে, এর মধ্যে অলিম্পিক ব্যাটারি, এমভি ফিল্মস চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান, এমভি ফার্মাসিউটিক্যাল, টিপ বিস্কিট, এনার্জি বিস্কিট ও অলিম্পিক বলপেন উল্লেখযোগ্য। এছাড়া দেশে বিদেশে হোটেল এবং রিসোর্টের ব্যবসা আছে তার। তিনি একজন সফল চলচ্চিত্র প্রযোজক। তার প্রযোজনায় এমভি ফিল্মস থেকে প্রায় 50 থেকে 55টির মতো ছবি প্রযোজনা করেন। তার আলো আলো বেশি আলো এই বিজ্ঞাপন চিত্রটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন 1990 সালের দিকে, আর এতে অভিনয় করেন নাট্য অভিনেত্রী মিতানুর। এরশাদ শাসন আমলে একবার গ্রেপ্তার হয়েছিলেন আজিজ মোহাম্মদ। ঘটনাটি ঘটেছিল একজন মেয়েকে নিয়ে। এরশাদ সাহেবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন এবং পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে আগা খানের সুপারিশে ছাড়া পেয়ে যান। এরপর আলোচনা আসেন 1996 সালের 6 সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে। সেই মামলায় তিনি 2 নম্বর আসামি হয়েছিলেন। এরপর আবার আলোচনায় আসেন 1998 সালে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায়। সোহেল চৌধুরীকে হত্যা মামলার 1 নম্বর আসামি হিসেবেই সবাই জানে। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখানে থেকেই ব্যবসা পরিচালনা করেন। আনন্দ ফুর্তি করে সময় কাটাতে পছন্দ করা এই লোককে বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে, ক্লাবে নারীদের সাথে ফুর্তিরত অবস্থায় দেখা যায়। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর হত্যা মামলায় আবার আলোচনায় আসেন আজিজ মোহাম্মদ ভাই। এই মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে আজিজ মোহাম্মদ ভাই দ্বিতীয় এবং সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক 1 নম্বর আসামি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।